এক ব্যক্তি জানতে চাইছেন যে রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা যাবে। উত্তর হচ্ছে, কোনো ব্যক্তি যদি রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করে তার রোজা ভাঙবে না, কিন্তু তার রোজাটা মাকরু হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি রোজা রেখে যদি টুথপেস্ট ব্যবহার করে তার রোজাটা মাকরু হয়ে যাবে, তার রোজা ভাঙবে না। এখন না ভাঙ্গার কারণ কি? না ভাঙ্গার কারণ হচ্ছে যে যে জিনিসটি দিয়ে সে টুথপেস্ট হিসেবে ব্যবহার করতেছে ওইটা গলার নিচে যায়নি। আমাদের রোজা ভাঙ্গার একেবারে মূল কারণ হচ্ছে গলার নিচে যেতে হবে কোনো জিনিস। সুতরাং যে টুথপেস্ট ব্যবহার করছে ওই জিনিসটি সে মুখ থেকে ফেলে দিছে, ভিতরে প্রবেশ করে নাই, এই জন্য তার রোজা ভাঙে নাই। আচ্ছা, মাকরু হওয়ার কারণ কি? মাকরু হওয়ার কারণ এটাই যে ওই ব্যক্তি রোজা রাখছে, এমন এক বিষয় সে অবলম্বন করছে, এমন এক জিনিস সে ধরছে যে জিনিসটার কারণে তার রোজাটা ভেঙে যাওয়া 99% হয়ে গেছিল। 99% সম্ভব ছিল যে রোজাটা ভেঙে যাবে, একটুর জন্য ভাঙে নাই। কারণ যখন ব্রাশ করে মানুষের যে টুথপেস্ট আছে, এটার কোনো একটা অংশ ভিতরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ওই ব্যক্তি ওই কাজটা করার কারণে, অর্থাৎ রোজা ভাঙার সুনিশ্চিত 100% থেকে 99% ভাঙানোর একটা সম্ভব ছিল, এই জন্য এই কাজটা করার কারণে রোজাটা মাকরু হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে, কোনো জিনিসের স্বাদ গ্রহণ করলে রোজা ভাঙবে? স্বাদ গ্রহণ করলে কিন্তু রোজা ভাঙবে না। যদি স্বাদ গ্রহণ করলে রোজা ভাঙতো, আমরা যে কুলি করি এর কারণে কিন্তু রোজা ভেঙে যাওয়ার কথা ছিল। কারণ কুলিরও একটা পানি, যে পানির মধ্যে একটা স্বাদ আছে, ওই পানির স্বাদের কারণে কিন্তু রোজা ভাঙতেছে না। সুতরাং কুলি করলে যখন রোজা ভাঙতেছে না, কোনো জিনিসের স্বাদ যদি মুখের মধ্যে আসে রোজা ভাঙবে না। যে তদরূপ পেস্ট, এটা একটা স্বাদ, এটা মুখের মধ্যে আসতেছে, রোজা ভাঙতেছে না। আমরা অনেক সময় এই সমুদ্রের পাড়ে যাই, সমুদ্রের পাড়ে অজু করি, তো অজু করার কারণে এটার পানি লবণাক্ত, এই পানি দিয়ে কুলি করা যাবে, পানি দিয়ে কুলি করা যাবে, এই লবণাক্ত পানির কারণে রোজা কিন্তু ভাঙতেছে না, কারণ এটা স্বাদ আছে। স্বাদটা ভিতরে যতক্ষণ যাবে না ততক্ষণ কিন্তু রোজা ভাঙবে না। যতক্ষণ মুখে থাকবে ওর থেকে ফেলে দিলে কিন্তু রোজা ভাঙবে না। তদরূপ পেস্ট, ওটা একটা স্বাদ আছে কিন্তু ভিতরে যাচ্ছে না, ইনশাল্লাহ রোজা ভাঙবে না।